বাংলাদেশের বিচার ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খুব শীঘ্রই অবসরে যাচ্ছেন। কী হবেন নতুন প্রধান বিচারপতি, কী পরিবর্তন আসতে পারে বিচার বিভাগে, এই নিয়ে থাকছে আজকে বিস্তারিত। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী 27 ডিসেম্বর তার দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন। সংবিধান অনুযায়ী 67 বছর বয়স পূর্ণ হওয়ায় তার মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্বে আসছে নতুন পরিবর্তন। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিচার ব্যবস্থায় নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে মামলার জট কমানো, বিচার প্রার্থীদের দ্রুত সেবা দেওয়া এবং আদালতের ডিজিটালাইজেশন, এসব ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার অবসরের আগে 14 ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারকদের উদ্দেশ্যে তিনি শেষ বিদায় ভাষণ দিবেন। আদালতের ভিতরে বিদায় ভাষণকে ঘিরে বিচার বিভাগে একটি আনুষ্ঠানিক পরিবেশ তৈরি হবে বলে জানা গিয়েছে। সেখানে তিনি বিচার ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা, চলমান চ্যালেঞ্জ ও তার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন। এখন বড় প্রশ্ন হচ্ছে, কে হবে পরবর্তী বিচারপতি। রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ আদালতে সিনিয়র বিচারকদের মধ্যে থেকে নতুন প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন, তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এই নিয়ে বিচার বিভাগ এবং আইনজীবীদের মধ্যে নানান আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে নতুন বিচারপতি নিয়োগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় নতুন কাঠামোগত পরিবর্তন হতে পারে। তিনি 27 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন এবং একই দিনে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগে এই পরিবর্তন আগামী বছরের বিচার কার্যক্রমকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। এই ছিল প্রধান বিচারপতির অবসর এবং বিচার ব্যবস্থার বড় পরিবর্তন নিয়ে আজকের খবর। নতুন প্রধান বিচারপতি নিয়োগের ঘোষণা এলেই আমরা জানিয়ে দিব। সংযুক্ত থাকুন। ধন্যবাদ।